অভিনেত্রী রেখার একটি সাক্ষাৎকারে উপস্থাপিকা তাকে প্রশ্ন করেছিলেন, দীর্ঘ একটা সময় প্রেম ভালোবাসা ছাড়া কোনো রকম সম্পর্কে না জড়িয়ে তিনি আছেন কিভাবে, এবং বলা যায় প্রায় পুরো জীবন। রেখা বললেন, কে বলল আমি ভালোবাসা ছাড়া আছি? আমার ভালোবাসাকে তো আমি রোজই দেখছি, হয় টিভিতে, না হয় কোনো অ্যাওয়ার্ড ফাংশনে, সামনাসামনিও আমাদের দেখা হয়ে যায় কখনো কখনো। উপস্থাপিকা তখন অবাক হয়ে জিজ্ঞেস করেন, এটুকুই কি যথেষ্ট আপনার জন্য? রেখা তখন উত্তর দেন, ইটস মোর দেন এনাফ। তার জানার কি দরকার? আমি জানি, আর আমি রীতিমতো এতটুকুতেই থ্রিল ফিল করি। কল্পনায় একটা মানুষকে যতটা ভালোবাসা যায়, সামনাসামনি কি তা যায়? উপস্থাপিকা তাকে আবার প্রশ্ন করেন, এত দীর্ঘ একটা সময় ধরে একটা মানুষকে পাবেন না জেনেও হোপলেসলি ভালোবেসে গেলেন কিভাবে? রেখা তখন বললেন, এটা কোনো দীর্ঘ সময়ের ব্যাপার না, এটা মুহূর্তের ব্যাপার। একটা মুহূর্ত শুধু, যখন আমার মনে হয়েছে ইয়েস হি ইজ দ্য ওয়ান অ্যান্ড দ্যাটস ইট। বাদ বাকি সময়টা এমনিতেই কেটে গেছে সানন্দে। উত্তম কুমারকে ভালোবেসেছিলেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। উত্তম কুমার যার বিয়ে ভেঙে দিয়েছিলেন বারবার। উত্তম কুমার স্ত্রীকে ছেড়ে তার কাছে চলে আসতে চাইলেও তিনি বাধা দিয়ে বলেন, আমি কারোর সংসার ভাঙার কারণ হতে চাই না। আর উত্তম কুমার তার বাকি জীবনটা তার স্ত্রীর সাথেই কাটিয়ে দিয়েছেন। উত্তম কুমার শুধু এটা জেনে যেতে পারল না যে তার জন্য আজ পর্যন্ত বিয়ে করেননি সেই সাবিত্রী চট্টোপাধ্যায়, যিনি উত্তম কুমারকে স্বেচ্ছায় যেতে দিয়েছিলেন, আর জীবনের এই সুদীর্ঘ সফর পার করেছেন সেই মানুষটার স্মৃতির সাথেই। ইমতিয়াজ মাহমুদের একটা সুন্দর লাইন মনে পড়ছে এই প্রসঙ্গে, সেটা হলো, জীবন এত ছোট যে তোমার চলে যাওয়ার দিকে তাকিয়েই এটা পার করে দেয়া যায়।